দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা নতুন প্রজন্মের ভাবনা জানাবেন, কেমন বাংলাদেশ দেখতে চান তারা জানাবেন। আমি আজ সকাল থেকেই কিন্তু সকাল না আসলে বলবো ভোর থেকেই কিন্তু আমরা রয়েছি জাতীয় স্মৃতিসৌধে এবং সাভারে কিছুক্ষণ আগেও পর্যন্ত কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল এবং গত কয়েক বছরের প্রেক্ষাপটে এবং গত কয়েক বছরের অভিজ্ঞতা থেকেই আসলে যদি বলি এবার কিন্তু আমরা তরুণদের বা তারুণ্যের সবচেয়ে বেশি দেখতে পেয়েছি। শিক্ষার্থীদের যেমন আমরা প্রচুর দেখতে পেয়েছি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের, তার পাশাপাশি কিন্তু তাদের কণ্ঠে আমরা বারংবারই গণ অভ্যুত্থানের কথাও শুনতে পেয়েছি। এখানে কিছু শিক্ষার্থী আছে, তাদের সাথে আসলে আমরা একটু কথা বলতে চাই। আগামী বছর কিভাবে বিজয় দিবস উদযাপন করতে চাই? বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পর এই প্রথম আমরা স্মৃতিসৌধে আসলাম। আমরা চাই এভাবে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক কোনো বৈষম্য না নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে চাই, একটি উন্নত শিক্ষা ব্যবস্থা, একটি স্বাধীন দেশ হিসাবে, একটি প্রতিষ্ঠিত দেশ হিসাবে, যাতে এরকম আর কোনো রকম সংগ্রাম না হয়। আমরা এভাবে বাংলাদেশকে একটি স্বাধীনতম রাষ্ট্র হিসাবে সবার সামনে উপস্থাপন করতে চাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। প্রশ্ন থাকছে তোমার কাছে, আগামী বিজয় দিবসের আগে বাংলাদেশে কি কি পরিবর্তন দেখতে চাও? এখন যেভাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে আমাদের দেশকে উন্নত করছে, আর আমরা বিজয় হওয়ার পর আমরা এই প্রথম এলাকায় বিজয় দিবস উদযাপন করছি, আমরা এতে অনেক খুশি হয়েছি। আমরা চাই আমরা পরের বছর যাতে এইভাবে এসে এইভাবে আমরা উদযাপন করতে পারি সবার সাথে, এতে আমরা অনেক খুশি হচ্ছি। আমাদের অবশ্যই সামিয়া শুনতে পাচ্ছিলেন কিন্তু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা এবং বিভিন্ন সময় আমরা অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথেও যখন কথা বলেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যখন কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা কিন্তু সংস্কার চান। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সংস্কারের কথা বারংবার অন্তর্বর্তীকালীন সরকার বলছে, যে অভ্যুত্থানে যে সংস্কারের কথা জনগণ বলছে, গত 53 বছরের সকল অপ্রাপ্তিকে ভুলে যেয়ে সুন্দর সার্বভৌম এবং স্বাধীন একটি রাষ্ট্র কিন্তু তারা চান। এবং আমরা যখনই তারুণ্যের সাথে যখনই তরুণদের কথা আপনি বলছেন, তখনই কিন্তু আমাদেরকে তারা বারংবার বলছেন যে তারা নিজ হাতে রাষ্ট্রকে গড়তে চান, নিজেদের মতন করে রাষ্ট্রকে গড়তে চান এবং সেই প্রত্যয় কিন্তু আমরা দেখেছি তাদের মধ্যে, সেই ব্যক্তি কিন্তু আমরা দেখেছি তাদের মধ্যে এবং সেই উচ্চাকাঙ্ক্ষাও কিন্তু ছিল তাদের মধ্যে। সামিয়া, আসলে এই ছিল আমার কাছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সবশেষ। পরবর্তীতে আবারও যুক্ত হলে আবারও জানাতে পারবো বিস্তারিত। নিশ্চয়ই স্বর্ণা, আগামীর বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাই শুনলাম তাদের কণ্ঠে। আপনার মাধ্যমে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।